হ্যালো স্টুডেন্ট, লার্ন ইওর ম্যাথে তোমাদের সকলকে স্বাগত। আমি আজ আলোচনা করব দ্বাদশ শ্রেণীর লিমিটের অর্থাৎ সীমার দ্বিতীয় পাঠ সম্বন্ধে। পূর্বে আমি পার্ট 1 ভিডিওটি প্রকাশ করেছি এবং সেখানে কিছু টিউটোরিয়াল আছে। তোমরা যারা ভিডিওটি দেখোনি, উপরে আই বাটনে ক্লিক করো, তোমরা পেয়ে যাবে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা লিঙ্কটি পেয়ে যাবে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়ে আসা যাক। আজকে আমরা কিছু সমস্যার সমাধান করব পার্ট 2-তে এবং পার্ট 3-তে কিছু সমস্যার সমাধান করব। বিষয়ে আসার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। তাহলে আমরা 1 নম্বর সমস্যাটি দেখি। লিমিট x টেন্ডস টু 0 1/x 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 এর মান হচ্ছে 8। তাহলে আমরা কি করতে পারি, 1 প্লাস এক্সকে আমরা জেড ধরে নিই। তাহলে 1 প্লাস এক্সকে যদি জেড ধরি তাহলে জেড এক্স সমান কি জেড মাইনাস 1, আর x টেন্ডস টু 0 হলে জেড টেন্ডস টু কী হবে, 1 হবে। তাহলে লিমিট জেড টেন্ডস টু 0 1 প্লাস এক্সের জায়গায় আমরা জেড বসিলাম, আর এক্সেস তাহলে জেড মাইনাস 1 বসে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা কোন সূত্রে পড়ছে, অর্থাৎ ক্লাস 11-এ যে সূত্রটি তোমরা পড়েছো সেই সূত্রটা পড়ছে, অর্থাৎ x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস এ, লিমিট x টেন্ডস টু a। তাহলে এটা সূত্রটি কি, 8 ইন্টু 1 টু দি পাওয়ার 8 মাইনাস 1। তাহলে 1 টু দি পাওয়ার 8 মাইনাস 1 মানে 1-এর সূচক যাই থাক না কেন 1ই হবে। তাহলে এটার অ্যান্সার হবে 8। তাহলে বুঝতে পারছি আমাদের 1 নম্বর সমস্যাটি। তাহলে আমরা 2 নম্বর সমস্যাটার দিকে যাই। বলছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স এর মান আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে e টু দি পাওয়ার এক্সের সঙ্গে আমরা একটা মাইনাস 1 নেই, আর e টু দি পাওয়ার মাইনাস এক্সের সঙ্গে আমরা প্লাস 1 করে নিই। তাহলে কি হচ্ছে, e টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1। তাহলে এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে দুটো আলাদা আলাদা লিমিট করি। তাহলে e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স, আর এখান থেকে মাইনাস কমন নিলে e টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের, এখানে দেখতে পাচ্ছ এটা সূত্রে পড়ছে, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, তাহলে নিশ্চয়ই এখানে মাইনাস এক্স লাগবে। তাহলে এটাকে আমরা মাইনাস দিয়ে গুণ করে এটা প্লাস হবে, এখানে মাইনাস এক্স নিয়ে নিই। তাহলে আমাদের কি হচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স লিমিট এক্স টেন্ডস টু 0, আর এটা লিমিট এক্সটা এখানে মাইনাস নিয়ে নিলাম, এটাকে আমরা প্লাস করে দিলাম। তাহলে দেখো এটার মান কি হবে 1, আর এটার মান হবে কি 1। তাহলে 1 প্লাস 1 কত হচ্ছে আমাদের 2। তাহলে এটার মান হচ্ছে আমাদের 2। বুঝতে পেরেছি সমস্যাটি। তাহলে আমরা 3 নম্বর সমস্যাটার দিকে যাই। 3 নম্বর সমস্যাটি বলেছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার আলফা এক্স প্লাস e টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 2 বাই এক্স এর মান আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এই মাইনাস 2টাকে আমরা দুটার সঙ্গে নিয়ে নিই। তাহলে e টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 e টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1 বাই এক্স বিচ্ছেদ করে দিই, দিয়ে আলাদা আলাদা লিমিট নিয়ে নিই। তাহলে বিচ্ছেদ করে আলাদা আলাদা লিমিট নিলে কী হবে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 বাই এক্স লিমিট x টেন্ডস টু e টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1 বাই এক্স। এখন দেখো এখানে ই এর সূচক কী আছে, আলফা এক্স, এখানে আলফা লাগবে। তাহলে আলফা নিয়ে এখানে একটা আলফা দিয়ে গুণ করি। এখানে বিটা এক্স আছে, তাহলে এখানে একটা বিটা লাগবে এক্সের সঙ্গে, বিটা দিয়ে গুণ করে দেবো। তাহলে আমাদের কী হচ্ছে, এখানে আলফা দিয়ে গুণ করলাম, এখানে বিটা দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটার মান কত 1। তাহলে এখানে 1 ইন্টু আলফা, আর এখানে হচ্ছে 1 ইন্টু বিটা, তাহলে আলফা প্লাস বিটা। তাহলে আমাদের উত্তরটি হচ্ছে আলফা প্লাস বিটা। খুব সহজ অঙ্ক। তাহলে পরবর্তী সমস্যাটার দিকে যাওয়া যাক। বলছে লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার tan x মাইনাস 1 বাই x এটার মান আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে দেখো এর সূচক কী আছে, tan x। তাহলে আমরা এখানে একটা tan x নিয়ে নিই। তাহলে লিমিট x টেন্ডস টু 0 এখানে tan x নিলাম, তাহলে উপরে আমাদের লবে একটা tan x নিতে হবে, আর এইচটার সঙ্গে নিয়ে নিলাম। এখন দুটোকে আমরা আলাদা আলাদা লিমিট করে নিই। তাহলে দুটোকে আলাদা আলাদা লিমিট ই টু দি পাওয়ার tan x মাইনাস 1 বাই tan x, আর এখানে লিমিট x টেন্ডস টু 0 এই tan xটাকে আমরা সাইন কোসে ভাঙিয়ে দিলাম। তাহলে উপরে হলো সাইন x, নিচে হলো কস x। এখন আমরা এটার ক্ষেত্রে এটার মান কি 1 হচ্ছে, আর এটাকে দুটো আমরা আলাদা আলাদা লিমিটে সাজিয়ে নিই। তাহলে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা, তাহলে লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার tan x মাইনাস 1 বাই tan x ইন্টু লিমিট h টেন্ডস টু 0 সাইন x, আর h দিয়ে একটা লিমিট আলাদা করলাম, আর লিমিট h টেন্ডস টু 1 বাই cos x। দেখো এখানে h এর জায়গায় 0, cos এর 0 বসালে cos 0 মান কত 1, তাহলে এখানে অসঙ্গত নাই, এটার মান 1, এটার মান 1, তাহলে 3টা 1 গুণ করলে কী হচ্ছে, 1ই হচ্ছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের 1। বুঝতে পেরেছে সমস্যাটি।
তাহলে আমরা পরের সমস্যাটার দিকে যাই। বলছে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন ইনভার্স এক্স বাই সাইন এক্স এর মান আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা লব এবং হরকে উভয়কে আমরা এক্স দিয়ে ভাগ করি। তাহলে সাইন ইনভার্স এক্স বাই এক্স সাইন এক্স বাই এক্স, লিমিটকে আমরা উপর নিচে নিয়ে যাই। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্স লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স। তাহলে তোমরা জানো এটার মান কী হয় 1। তাহলে এটার মান 1 হলে আমাদের কী থাকছে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন ইনভার্স এক্স বাই সাইন ইনভার্স এক্স বাই এক্স। এখন এই সাইন ইনভার্স এক্সটাকে আমরা জেড ধরে নিই। তাহলে জেড সমান সমান কি সাইন ইনভার্স এক্স। তাহলে জেড সমান সমান যদি সাইন ইনভার্স হয় তাহলে এক্স সমান সমান সাইন জেড। তাহলে এক্স সমান সমান সাইন জেড আর এক্স লিমিট কত 0। তাহলে এক্স টেন্ডস টু 0 হলে জেড টেন্ডস টু কী হবে 0 হবে। তাহলে এখানে আমরা জেডের লিমিটে প্রকাশ করি। তাহলে লিমিট জেড টেন্ডস টু 0 জেড বাই সাইন জেড, কারণ সাইন ইনভার্স এক্সের মান জেড ধরেছি আর এক্সের মান কী হচ্ছে সাইন জেড। তাহলে এই জেডটাকে নিচে নিয়ে গেলে কী হচ্ছে 1 বাই সাইন জেড বাই জেড। তাহলে তোমরা জানো লিমিটটাকে আমরা এখানে নিয়ে যেতেই পারি। তাহলে সাইন জেড বাই জেড এর মান কী হয় 1। তাহলে 1 বাই 1 কী হবে 1 হবে। তাহলে এটার মান হবে আমাদের 1। বুঝতে পেরেছো সমস্যাটি? তাহলে আমরা পরবর্তী সমস্যাটার দিকে যাই। 6 নম্বরটি বলছে লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই এইচ, এটার মান আমাদের বের করতে বলেছে। তাহলে এই যে এর সূচক আছে কি এক্স প্লাস এইচ হোল স্কোয়ার, এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙিয়ে দিই। তাহলে এ প্লাস বি তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x এইচ প্লাস এইচ স্কোয়ার। এখন এটা ইয়ের সূচক মানে যোগ মানে কি গুণের আকারে আমরা সাজাতে পারি। তাহলে এটাকে আমরা দুটো ইয়ের সূচকের আকারে সাজাই। তাহলে কি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার 2x এইচ প্লাস, অর্থাৎ 2x এইচ প্লাস এইচ স্কোয়ারটাকে একটা আলাদা নিলাম আর ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে একটা আলাদা সূচকের, কারণ যোগের বেলা কী হয় সূচকের নিয়ম গুণ। এখন এখানেও ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এখানেও ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে আমরা কমন নিয়ে নিই। তাহলে এখানে কি থাকলো ই টু দি পাওয়ার 2x এইচ প্লাস এইচ স্কোয়ার আর এখানে থাকলো 1। এখন তোমরা দেখো এটা হচ্ছে ধ্রুবক, কারণ এখানে ভেরিয়েবলটা হচ্ছে এইচ। তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হচ্ছে বাইরে চলে গেল আর এটা থাকলো। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে এখান থেকে আমরা যদি এইচ কমন নিই তাহলে কি থাকছে 2x প্লাস এইচ ইন্টু এইচ। এখন এইচের সঙ্গে আমাদের 2x প্লাস এইচ আছে, তাহলে এখানেও এইচের সঙ্গে 2x প্লাস এইচ। তাহলে 2x প্লাস এইচ দিয়ে লব হরকে আমরা গুণ করে দিই। তাহলে 2x প্লাস এইচকে আমরা দিয়ে লব হরকে, অর্থাৎ 2x প্লাস এইচ ইন্টু 2x প্লাস এইচ। এখন তোমরা দেখো যে এটার মান এখানেও সূচক হচ্ছে 2x প্লাস এইচ ইন্টু এইচ, এখানে হলো 2x প্লাস এইচ। তাহলে এটাকে দুটোকে আলাদা আলাদা লিমিট করে নিই। তাহলে দুটো আলাদা আলাদা লিমিট করলাম। এবার এখানে এটার মান হচ্ছে 1 আর এখানে দেখো এইচের জায়গায় আমরা 0 বসিয়ে দিতে পারি। তাহলে এখানে থাকছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে এখানে হচ্ছে 1 আর এখানে 0 বসালে থাকছে 2x। তাহলে এটার মান হচ্ছে 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। বুঝতে পেরেছি সমস্যাটি? তাহলে আমরা পরবর্তী সমস্যাটার দিকে যাই। পরবর্তী সমস্যাটি বলছে লিমিট এক্স টেন্ডস টু 0 10 টু দি পাওয়ার এক্স মাইনাস 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1। এই ধরনের একটা সমস্যা আমি এমসিকিউতেই করেছিলাম। আবার করছি এখানে মানটা বিভিন্ন রকম, কখনো সাইন স্কোয়ার এক্স দেয়, কখনো লগ এক্স দেয়, কখনো এক্স দেয়, বিভিন্নভাবে, কিন্তু উপরের পার্টটা একই রকম আছে। তোমরা দেখো। আচ্ছা, এই সমস্ত অঙ্কগুলো উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, সেই জন্য ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি বেছে বেছে তোমাদের করিয়ে দিচ্ছি। অর্থাৎ এগুলো যদি ঠিকমতো অনুশীলন করো 100% তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমন পাবে লিমিট থেকে যে সমস্ত অঙ্কগুলো যদি আসে। তাহলে দেখো এই 10 টু দি পাওয়ার এক্সকে আমরা 5 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স করছি। এখানে 5 টু দি পাওয়ার এক্স, এখানে মাইনাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1, আর এখানে সাইন স্কোয়ার যেমন ছিল তেমনই থাকলো। এখন এটা পিছু পিছু সূচক করে নিতে পারি। তাহলে এটা পিছু পিছু সূচক করলাম। এবার কি করলাম আমরা লব এবং হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ, অর্থাৎ লবকেও এক্স স্কোয়ার দিয়ে ভাগ, হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ। উপর নিচে আমরা লিমিট নিয়ে চলে যাই। তাহলে উপর নিচে আমরা লিমিট নিয়ে চলে গেলাম। তোমরা জানো এটাকে আমরা সাজিয়ে নিই আর এটাকে আমরা মিডল টার্ম করে ফ্যাক্টর দুটো বের করে নিই। তাহলে আমরা উপরে ফ্যাক্টরটা কি হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এটা কি হচ্ছে সাইন এক্স বাই এক্স হোল স্কোয়ার। তোমরা জানো লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্সের মান কী হয় 1, তাহলে 1 স্কোয়ার কী হবে 1 হবে। আর এটাকে আমরা দুটো আলাদা আলাদা লিমিটে সাজাই। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, অর্থাৎ এক্স স্কোয়ারকে আমরা দুই জায়গায় নিয়ে দুটো গুণের আকারে সূত্রে সাজালাম। তোমরা জানো যে এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স এর সূত্র কি লগ 5 হবে। এটা হচ্ছে এখানে 5 আর এখানে এটা হচ্ছে 2, তাহলে লগ 5 ইন্টু আলাদা করে সাজিয়ে নিলাম। তাহলে লগ 5 ইন্টু লগ 2, তাহলে লগ 5 ইন্টু
log 2, তাহলে এটার মান হবে log 5 ইন্টু log 2। এবং সূচকের ক্ষেত্রে লগারিদম বা কলনবিদ্যার ক্ষেত্রে সবসময় মনে রাখবে লগ হয় হচ্ছে ই বেস, কিছু উজ্জ্ব থাকলেও তোমরা ই বেস নিয়ে নিতে পারো। বুঝতে পেরেছ? তাহলে আমরা 8 নম্বর সমস্যাটার দিকে যাই। বলছে প্রমাণ করো লিমিট x টেন্ডস টু -2 log x + 3 x + 2 এর মান 1 আমাদের প্রমাণ করে দেখাতে বলেছে। তাহলে দেখো আমরা x + 2 কে z ধরে নিই, তাহলে x + 2 যদি z ধরি তাহলে x সমান কী হবে z - 2। আচ্ছা, আর লিমিটটা দেখো তোমরা, x এর লিমিট কত 2 -2, তাহলে x এর জায়গায় -2 বসালে z এর মান কত 0, তাহলে x টেন্ডস টু -2 হলে z টেন্ডস টু 0। তাহলে আমরা একটা z এর লিমিটে আকারে প্রকাশ করি, তাহলে z এর লিমিটে আকারে প্রকাশ করলে কি হচ্ছে লিমিট z টেন্ডস টু 0, এখানে x এর জায়গায় আমরা z - 2 বসিয়ে দিলাম +3, তাহলে এটাকে সরল করলে কি হচ্ছে উপরে 1 + z হচ্ছে, তাহলে উপরে log 1 + z আর নিচে z। দেখতেই পাচ্ছ এটা কিসের সূত্রে, লগারিদমের সূত্রে পড়লো। তাহলে লিমিট z টেন্ডস টু 0 log 1 + z বাই z এর মান কত 1, তাহলে এটার মান হবে আমাদের 1। তাহলে প্রমাণ হয়ে গেল বিষয়টি। তাহলে আমরা 9 নম্বর সমস্যাটার দিকে যাই। একই ধরনের সমস্যাগুলো একটু একটু করে আলাদা। লিমিট x টেন্ডস টু 0 p⁻x - q⁻x tan x, এটার মান আমাদের log p/q প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা, তাহলে দেখো এটার লব এবং হরকে আমরা x দিয়ে ভাগ করে নিই, তাহলে লব হরকে আমরা x দিয়ে ভাগ করলাম। এখন উপর নিচে আমরা লিমিট নিয়ে চলে যাই, তাহলে উপর নিচে লিমিট নিয়ে গেলে কী হবে p⁻x - q⁻x। এবার আমরা এটার সঙ্গে একটা -1 নিয়েছি আর +1 নিয়েছি, কারণ এখানে মাইনাস কমন নিয়েছি এই জন্য সেটা, তাহলে +1 -1 নিয়ে নিলাম। আর এখানে tan x কে আমরা sin x বাই cos x এ ভাঙিয়ে নিলাম, তাহলে sin x বাই x ইন্টু 1 বাই cos x, তাহলে sin x বাই cos x tan x হয়ে যাচ্ছে। এখন আমরা এগুলোকে লিমিটে আলাদা আলাদা করি, তাহলে লিমিট x টেন্ডস টু 0 p⁻x - 1 বাই x এটা দিয়ে বিচ্ছেদ করে নিলাম, এখান থেকে মাইনাস কমন নিয়েছি, তাহলে q⁻x - 1 বাই x, এটাকে আলাদা লিমিটে করলে লিমিট x টেন্ডস টু sin x বাই x, এটাকে আলাদা লিমিট করলে লিমিট x টেন্ডস টু 1 বাই। তাহলে তোমরা জানো লিমিট x টেন্ডস টু 0 p⁻x - 1 বাই x এর মান কী হবে log p, আর এটার মান কী হবে log q। তাহলে উপরে লবে কি হচ্ছে log p - log q, এটার মান হচ্ছে 1, আর এখানে অসংগঠনে cos-এর জায়গায় 0 বসালে cos 0 মান 1 হয়, তো এটার মান 1। তাহলে উপরে কি হচ্ছে log p - log q বাই 1 ইন্টু 1, তো এটা হচ্ছে লগের বিয়োগ মানে লগের সূত্রের ক্ষেত্রে log p/q, তাহলে log p/q। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। বুঝতে পেরেছ? তাহলে আমরা পরের সমস্যাটার দিকে যাই। 10 নম্বর সমস্যা, লিমিট h টেন্ডস টু 0 log x + h মাইনাস log x বাই h সমান 1 বাই x আমাদের প্রমাণ করে দেখাতে বলেছে, এটাও লগের সূত্রে। তাহলে log x + h মাইনাস log x, তাহলে log a/b হবে, তাহলে log a/b এটা হচ্ছে x + h আর bটা হচ্ছে x। এখন x দিয়ে এটাকে আমরা বিচ্ছেদ করে নিই, তাহলে কি হবে 1 + h বাই x বাই h। এখন h বাই x আছে, তাহলে এখানে h বাই x লাগবে, তাহলে এটাকে h বাই x করলে তাহলে 1 বাই x দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে আমরা h বাই x করলাম 1 বাই x দিয়ে এটাকে গুণ করে নিলাম, তাহলে এটার মান তোমরা জানো 1, তাহলে এটা 1 ইন্টু 1 বাই x মানে কী হবে 1 বাই x, তাহলে এটার মান হবে আমাদের 1 বাই x। বুঝতে পেরেছ? তাহলে আমাদের প্রমাণটি হয়ে গেল। পরের সমস্যাটার দিকে যাওয়া যাক। 11 নম্বর সমস্যা বলছে যে লিমিট x টেন্ডস টু 0 log sin x + cos x বাই x, এটা আমাদের মান নির্ণয় করতে বলেছে। তাহলে তোমরা একটু বুদ্ধি করতে পারো, হাফ দিয়ে একটা 2 নিয়ে নাও উপর লবে, তাহলে হাফ ইন্টু 2 নিয়ে নিলাম, তাহলে লগের নিয়ম অনুসারে এই 2টা কী যাবে সূচকে চলে যাবে, তাহলে সূচকে আমরা দিয়ে দিই, তাহলে log sin x + cos x হোল স্কয়ার। এখন sin x + cos x হোল স্কয়ার সূত্রটি কি 1 + sin 2x, কী করে হয় বলো তো, sin স্কয়ার x + cos স্কয়ার x 1 হয়ে যাচ্ছে, আর 2ab মানে 2 sin x cos x বলতে sin 2x, তাহলে এটার বদলে আমরা কী লিখতে পারি 1 + sin 2x, তাহলে হাফ log 1 + sin 2x বাই x। এখন তোমরা দেখো এখানে আছে কি আছে sin 2x, তাহলে এখানেও আনতে হবে আমাদের sin 2x, তাহলে আমরা sin 2x নিয়ে আসি, তাহলে log 1 + sin 2x বাই sin 2x, তাহলে এই মানটা বাড়তি নিলাম, তাহলে লবে আমরা এই মানটা sin 2x বাই x। এখন এটাকে আমরা দুটো আলাদা আলাদা লিমিট করে দিই, তাহলে দুটো আলাদা আলাদা লিমিট করলে আমাদের কী হচ্ছে হাফ লিমিট x টেন্ডস টু 0 log 1 + sin 2x বাই 2x, এখানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin 2x বাই, এখানেও দেখতে পাচ্ছ sin 2x এর সঙ্গে কী আছে 2x, তাহলে এখানেও একটা 2x আনতে হবে, তাহলে 2x আনতে গেলে এটা 2 দিয়ে আমরা উপর নিচে গুণ করলাম, তাহলে এটার মান কত, এটা হাফ থাকলো, এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1 ইন্টু 2, তাহলে 2 কেটে গেল, তাহলে কী হচ্ছে এটার মান 1 হচ্ছে, তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের 1।
বুঝতে পেরেছো সমস্যাটি? পরের সমস্যাটি দেখো 12 নম্বর, লিমিট x টেন্ডস টু 0 3x প্লাস 3 - x -2 এর মানটা নির্ণয় করবে। এই ধরনের একটা অঙ্ক আমি এমসিকিউতে করেছি, তোমরা একটু লক্ষ্য রাখবে। এখানে কখনো কখনো এক্স থাকে, কখনো এক্স স্কোয়ার থাকে। এক্স থাকলে একরকম নিয়মে যাবে, আর এক্স স্কোয়ার থাকলে কিন্তু আলাদা রকম সূত্রে যাবে। আমরা এখন এক্স আছে, এক্স স্কোয়ার থাকলে এটাকে হোল স্কোয়ার করেছিলাম, দেখেছো তোমরা নিশ্চয়ই। আর এখানে এক্স আছে, এটাকে আমরা বিচ্ছেদ করবো, অর্থাৎ -1 করে নিয়ে বিচ্ছেদ করে নেব। তাহলে 3x 3 - x -2, এই -2কে -1 আমরা করে নিই, -1 করলাম, দুটোকে এক্স দিয়ে বিচ্ছেদ করে নিই, করে আলাদা আলাদা লিমিট করে নিতে পারি। তাহলে 3x -1/x লিমিট x টেন্ডস টু 0 প্লাস এটাকেও আমরা আলাদা করে নিই, লিমিট x টেন্ডস টু 0 3 - x -1/x। এখন দেখো এটা সূচক কত? -x, তাহলে এখানেও আমাদের -x লাগবে। তাহলে এখানে একটা মাইনাস করলে এখানে এটা মাইনাস করতে হবে আমাদের। তাহলে লিমিট x টেন্ডস টু 0 3 - x -1/x, তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করে এখানে একটা মাইনাস নিয়ে নিলাম, তাহলে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে দেখো এটা সূত্র কি? এটার মান হচ্ছে log 3, আর এটার মানও হচ্ছে log 3, তাহলে log 3 কেটে যাচ্ছে, তাহলে এটার মান কি হচ্ছে? 0 হচ্ছে। বুঝতে পেরেছো? আচ্ছা, আজকে পার্টে আমি এই কটা 12টা অঙ্কই আলোচনা করলাম। নেক্সট পার্টে আরও 11টা হোক 12টা হোক, যে বাকিগুলো লিমিটের যে বাকি যে অঙ্কগুলো আছে আমরা পার্ট 3তে আলোচনা করব। কারণ একই পার্টে আলোচনা করলে ভিডিওগুলো অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, তোমাদের অতক্ষণ দেখার ধৈর্য থাকছে না, সেই জন্য আমি ছোট ছোট পার্টে ভিডিওগুলোকে প্রকাশ করার চেষ্টা করছি। পরবর্তী পার্টটা তোমরা অবশ্যই দেখবে, ওখানেও প্রচুর উচ্চ মাধ্যমিকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি করে দিয়েছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, কারণ তোমাদের একটি লাইক আমি বুঝতে পারবো যে তোমরা আমার এই কাজে উৎসাহিত বোধ করছো বা আমাকে এই কাজ করতে উৎসাহ দিচ্ছ। বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।